একটু ওয়েট করো, শুরু করছি লাইভটা। যাই হোক, মানে আমাদের ঐক্যমঞ্চে যারা আছো একটু লাইভটা শেয়ার করে দাও আমাদের বিভিন্ন গ্রুপে। শুরু করছি। সকলকে মানে সংগ্রামী অভিনন্দন। 2022 ডিএলএড ঐক্যমঞ্চের সকল লড়াকু সদস্যদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আগামী 2রা জানুয়ারি আমরা নিজেদের বঞ্চনা, নিজেদের অধিকারের দাবিতে 50,000 শূন্যপদের দাবিতে বিকাশ ভব অভিযান আমরা কর্মসূচি গ্রহণ করেছি। তাই সকলকে বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে 2 তারিখে আসুন। 2 তারিখে এসে আপনাদের নিজস্ব যে অধিকার, সেই অধিকার আপনারা বুঝে নিন। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ব্যাপকভাবে সাড়া পড়েছে। আমরা 26 তারিখে আমরা একটা আন্দোলন করেছিলাম, মিছিল করেছিলাম শিয়ালদা থেকে ধর্মতলা। সেখানে ব্যাপকভাবে জমায়েত হয়েছিল। আমরা আশা রাখি যে আগামী 2 তারিখে বিকাশ ভবন অভিযানে সেই একই জমায়েত আমরা করতে পারবো। কারণ আর ভালো লাগছে না, আর দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। সেই 11ই ডিসেম্বর 2022 সালে 11ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলাম। তারপরে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশের পর আজ 31 তারিখ, 31শে ডিসেম্বর, আগামীকাল 1 জানুয়ারি আরও একটা বছর আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো। দিন দিন আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, আমাদের বয়স চলে যাচ্ছে। এই যে গুরুত্বপূর্ণ দিনগুলোর দাম কে দেবে? কেন পশ্চিমবঙ্গে এইভাবে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে 5 থেকে 6 বছর লাগছে, যেখানে বিহার 1.5 লক্ষ শিক্ষক নিয়োগ করলো, একটা ওই ইতিহাস সৃষ্টি করলো, সেখানে আমাদের রাজ্য এইভাবে পিছিয়ে কেন? এর জবাব নিশ্চয়ই আপনারা চাইবেন। কেন আপনাকে 2.5 বছর বসিয়ে রেখেছে, তার জবাব নিশ্চয়ই আপনারা চাইবেন। তাই আসুন 2 তারিখে। আমরা 5ম শ্রেণী প্রাথমিকে যুক্তিকরণের যে কেস আমরা করেছিলাম, সেখানে দেখেছেন যে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে 5ম শ্রেণী যুক্ত হচ্ছে। এর জন্য কিন্তু আমাদের ভ্যাকান্সিটা আগের তুলনায় অনেকটাই বাড়বে বলে আমি আশা করছি, যেটুকু আমাদের কাছে খবর। এবং 7 তারিখে ওবিসি মামলা একটা আছে, আশা করি স্টে পড়বে। স্টে পড়লে কিন্তু আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। নোটিফিকেশানটা যেমন আসার সম্ভাবনা একটা আছে, সেই জন্য আমরা এতটা উঠে পড়ে লেগেছি যে আগামী 2রা জানুয়ারি আমাদের দাবিটা তুলতে হবে। ভ্যাকান্সি যদি কম আসে তাহলে কিন্তু অনেকেই বেরিয়ে যাবে, অনেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। এটা খুবই দুঃখজনক। তাই যদি মনে করেন যে নিজের স্বপ্নটা পূরণ করবেন, যদি মনে করেন যে বাবা ডিএলএড করার জন্য তার শেষ সম্বল জমিটুকু বন্ধক দিয়ে বিক্রি করে আপনাকে ডিএলএড করিয়েছিল, সেই বাবার চোখের জল মোছাবেন, কিংবা জমিটা বন্ধক আছেন সেই বন্ধকটা ছাড়াবেন। যদি মনে করেন পরিবারের পাশে দাঁড়াবেন,
যদি মনে করেন নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করবেন, ভবিষ্যৎটা সুরক্ষিত করবেন, তাহলে 2 তারিখে আসুন। অনেকে ফেসবুকে বলে যে দাদা আন্দোলন করুন, এই করুন, কিন্তু কার্যক্ষেত্রে তারা আসে না। কেন কেন এই মানসিকতা? আমরা হবু শিক্ষক, আমাদের যদি মানসিকতা এরম হয় তাহলে কি শেখাবো আমাদের? অনেকে বলে বিহার মডেল করুন, বিহার আন্দোলন করুন। আরে বিহারে আন্দোলন তো আমরাও করতে চাই, কিন্তু বিহারে যেমন একটা আন্দোলন ঘোষণা হলে সেখানে সবাই ঝাঁপিয়ে পড়ে, আর আমাদের এখানে আমাদের 22 স্টেট পাস যারা উত্তীর্ণ হয়ে আছে তারা কি করে, যে ও যাচ্ছে আমি যাব না। তাহলে আমরা কাদের নিয়ে আন্দোলন করব? কেন? ঐক্যমঞ্চ যে আন্দোলন করেছে আজ অবধি টেট পাস ইতিহাসে কেউ করেনি, এটা আপনারা সবাই জানেন। কেন আমরা বারবার যাচ্ছি? কিসের জন্য? শুধু কি আমাদের চাকরির জন্য? আমরা চাই যাতে ভ্যাকান্সিটা বেশি আসে, যাতে কেউ না যেন বঞ্চিত হয়। কারণ এই পাস করাটা অনেক কঠিন, এবং পাস করেই 2.5 বছর বুকের মধ্যে একটা স্বপ্ন বেঁধে রাখা, যে ধৈর্য ধরে বসে থাকা যে আমি এই চাকরিটা পাবো, এই যখন এই স্বপ্নটা যখন ভেঙে যাবে, তার থেকে মর্মান্তিক, তার থেকে কষ্ট করার কিছু নেই। তাই সকলকে অনুরোধ করছি 2 তারিখে আসুন, কিচ্ছু হবে না। অনেকে বলে পুলিশে ধরে নেবে, আরে পুলিশে ধরে নিয়ে কী করবে? আমরা অ্যান্টি সোশ্যাল না ক্রিমিনাল? ওরম কত থানায় আমাদের সব নাম লেখা আছে, কত থানায়, নবান্ন থেকে শুরু করে, বিধাননগর ইস্ট থেকে শুরু করে, লালবাজার থেকে শুরু করে কত থানায় নাম লেখা আছে। আমরা ফন্ডে আছি, আমাদের নামে কত। তাহলে আমরা কি ভয় পাচ্ছি না? আমাদের কি চাকরি প্রয়োজন নেই? আপনি আপনার হকের দাবিতে যাচ্ছেন, হকের দাবি, ন্যায্য অধিকার আপনাকে বসিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী বারংবার বলছে 10 লক্ষ শূন্যবাদ আছে। কোথায় 10 লক্ষ শূন্যবাদ? কোথায়? মুখে ভোটের আগে মুখে বড় বড় কথা বলছেন, 10 লক্ষ শূন্যবাদ আছে, আমাকে নিয়োগ করতে দিলে এক্ষুনি আমি নিয়োগ করব। আর আপনি করুন, আমরা তো চাই নিয়োগ হোক। যেখানে বিহারে নিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গে কেন এইভাবে বেকার ছেলেদের সঙ্গে এতদিন ধরে প্রতারণা করা হচ্ছে? কেন বেকার ছেলেদের স্বপ্ন নিয়ে ছেড়ে খেলা হচ্ছে? আমরা অনেক আমরাও অনেক ভারাক্রান্ত, আমরাও অনেক আশাহত। কত দপ্তরে ঘুরেছি, সেই রেজাল্ট প্রকাশের পর প্রথম আমরা গিয়েছিলাম পর্ষদে। তারপর থেকে কত আন্দোলন করেছি, মিছিল করেছি, কত প্রশাসনিক দপ্তরে গেছি, কুণাল ঘোষের কাছে, সম্মানীয় কুণাল ঘোষ বাবুর কাছে গেছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বারংবার চেষ্টা করেছি। আমরা কালীঘাটে দপ্তরে গিয়েছি, আমরা বিভিন্ন দলের কর্মীদের কাছে গিয়েছি, লোকসভা ভোটের আগে ডেপুটেশন দিয়েছি, বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টার আমরা কোনো ত্রুটি রাখিনি। যেভাবে হোক চেষ্টা, যা সুযোগ আছে, যা করলে হয়, যদি একটুকুনি বুঝি যে এখানে যাওয়া দরকার, আমরা কিন্তু কেউ ভাবি না গেলে কি হবে না হবে, হতেও দেখা হবে না দেখা হবে না, ফিরে আসতে হবে, এই কথা আমরা ভাবি না। আমার কাজ আমরা করব, আপনার কাজটা আপনি করুন। আপনি শুধু আমাদের সঙ্গ দিন। আপনাকে ঐক্যমঞ্চে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, নাম লিখলে কেস খেলে আমরা খাবো। আমরা যারা সামনে আছি আমাদের নামে হবে, তাতে আমরা বুঝে নেব। আপনারা আসুন, আপনাদের গায়ে কোনো আঁচ লাগবে না, লাগতেও দেব না, এতটা ভরসা আমরা দিচ্ছি। কিন্তু আমাদের চাই, আমরা যদি 2 তারিখে গিয়ে দেখি যে 50 থেকে 60 জন এসছে, তাহলে কাদের নিয়ে আমরা আন্দোলন করব? কাদের জন্য আন্দোলন করব? কাদের জন্য এখান সেখান ছুটব? বিভিন্ন জেলা থেকে ব্যাপক রেসপন্স আছে, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা। আপনারা জানেন যে ওরা ইতিমধ্যে মিটিং করেছে। বিভিন্ন জেলার ইতিমধ্যে বিভিন্ন গুগল মিট শেষ হয়ে গেছে, সেখানেও ব্যাপক রেসপন্স আছে। সবাই আসুন, নিজের লড়াইটা নিজে বুঝে নিন, নিজের যে দাবিটা নিজে তুলুন, নিজের জন্য গলা বাড়ান। কেউ আপনার দাবি এসে তুলে দেবে না। দয়া করে আসুন, পরিস্থিতিটা বুঝুন। একবার যদি ভ্যাকান্সি ডিক্লেয়ার করে দেয়, কিচ্ছু করার থাকবে না। তখন ঐক্যমঞ্চকে যতই আপনারা দোষ দিতে পারেন, কিন্তু
কিছু করার থাকবে না তখন। এখন সময় আছে, এখন আমরা 50,000 ভ্যাকেন্সি চাইছি। আমরা যদি সেখানে গিয়ে অন্তত 2,000 জমায়েত করে বিকাশ ভবন পুরো অবরুদ্ধ করে দিতে পারি। কিসের বিকাশ ভবনটা? কিসের জন্য? কিসের জন্য বিকাশ ভবন? আমাদের জন্য বিকাশ ভবন, আমাদের জন্য। আমরা পাস করে 2.5 বছর বসে আছি, কোনো কাজ হচ্ছে না বিকাশ ভবনে। তাই বিকাশ ভবনকে আমরা অবরুদ্ধ করে দেবো। যেখানে কি দরকার কি সব মানে এত টাকা কোটি কোটি টাকা খরচা করে এই সমস্ত দপ্তর রেখে, যে যদি কাজই না হয়। তাই নিজে ভাবুন, এরপরে হয়তো ভাববার আর সময় পাবেন না। ইন্টারভিউ নিয়ে অনেকে ব্যস্ত, অনেকে ইন্টারভিউ পড়ছে। কি হবে পড়ে? ইন্টারভিউ যদি না আসে, ইন্টারভিউ পড়ে কি করবেন? আমি পড়তে বারণ করছি না, পড়ুন, কিন্তু ইন্টারভিউ এলে আপনি অনেক সময় পাবেন। আমরা 1-1.5 মাস পরে টেট পাস করেছি, 1 থেকে 1.5 মাস, তাও বেশি বলছি, 1 মাস পরে টেট পাস করেছি। আর 1-1.5 মাস পরে আমি ইন্টারভিউ দিতে পারবো না? আর ইন্টারভিউ কি প্রশ্ন করবে? শুধু ইন্টারভিউ হচ্ছে যে ওই পরিস্থিতিতে আমরা কতটা সচেতনভাবে উত্তর দিতে পারি, সঠিকভাবে উত্তর দিতে পারি, কতটা বাস্তব বোধ আমার মধ্যে আছে। যারা আন্দোলন করে তাদের মধ্যে কোনো ভয় থাকে না। তাই আমি হয়তো বেশি বলে ফেলছি, এটা অন্তরের কষ্ট। আজ পাস করার পরে আপনারা জানেন যে আমি একটা বিশেষভাবে সক্ষম। আমার হাতে প্রবলেম আছে, বেশি দৌড়াদৌড়ি করলে আমার পা ব্যথা করে। কিন্তু আজ অবধি ঐক্যমঞ্চের একটাও আন্দোলন নেই যে আমি যাইনি। কোর্টে কতবার গেছি তার ঠিক নেই। কেন যাই? আমি তো জানি আমাদের 65টা ভ্যাকান্সি অলরেডি আছে, প্লাস আজ অবধি কোনো টেট পাসের ইতিহাসে নিয়োগে কোনো বিশেষভাবে সক্ষম কেউ বসে নেই। তবু আমি যাই। অনেকেই আসে। আপনারা দেখেছেন এর আগে যে 26 তারিখ আন্দোলন, সেখানে দেখেছেন হুইল চেয়ারে করে, নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, অনেকেই এসেছিল। তারা যদি আসতে পারে, তারা 2 তারিখেও আসছে, তাহলে আপনারা আসবেন না কেন? তাদের তো অনেক বাধা, কেউ দেখতে পায় না, কেউ সঠিকভাবে হাঁটতে পারে না। তারা নিজের মনোবল দিয়ে আসছে, তারা নিজের কষ্টটা বুঝতে পারছে, আপনারা বুঝতে পারছেন না। এটা লজ্জা। এটা 22 স্টেট পাস হিসাবে নিজেকে লজ্জিত মনে করি আমি। আর যদি আমরা ব্যাপকভাবে সারা ফেলতে পারতাম, তাহলে হয়তো নোটিফিকেশানটা চলে আসতো। আমাদের মধ্যে যে মানসিকতাটা এসে গেছে, সেটা খুবই লজ্জাজনক। যে ওরা করছে, যখন ইন্টারভিউ আসবে আমরাও ইন্টারভিউতে বসবো, এই মানসিকতাটাকে দূরে সরান, এখনও সময় আছে। এটা শিক্ষক সুলভ মানসিকতা নয়। আজ বিহার করে দেখিয়েছে, কেন জানেন? কারণ তারা আন্দোলন পেলে স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। কেউ বোঝার চেষ্টা করে না ও যাচ্ছে, আমি কেন যাব। তারা ভাবে আমার লড়াইটা আমি লড়বো, আমার লড়াই, এটা আমার হকের লড়াই। আমাকে আজকে বসিয়ে রেখেছে, আমাকে বঞ্চিত করেছে, তার জন্য আমি লড়বো। আমার লড়াইটা আমাকে লড়তেই হবে। তার জন্য বিহারে তারা 1 লক্ষ 1.5 লক্ষ নিয়োগ হলো। আর আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে? একটা প্যানেল একটা নিয়োগ করতে 5 বছর সময় লাগিয়ে দিচ্ছে, শুধু আমাদের জন্য। আর আমি বেশি বাড়াবো না। কালকে একটা বছর আরেকটা বেকারত্বের বঞ্চনার বছর, আরেকটা বছর পূর্ণ হয়ে যাবে। আবার 2025 আসছে। আশা করি ভালো কাটবে, কিন্তু তার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দিন দিন শরীর টরীর দেখেছেন তো কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুবই চিন্তায় আছি। সত্যি কথা বলতে, আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, অনেক দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারছি না। অনেক দায়িত্ব, কোনো প্রকারে করা টিউশনি করিয়ে কোনো রকম নিজের এটা আমি চালাই, কোনো রকম বাবার উপরে ভরসা করে পড়ে আছি। তাই এত ছুটি, তাই এত বিভিন্ন জায়গায় যাই। যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি স্কুলে যেতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এখনও অনেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ কী করছিস, আর কতদিন? অনেকে বলে হবে না, ছেড়ে দে। তারা তো তাদের দিক থেকে ঠিকই বলে, বয়সটা তো আর থেমে নেই।
এই জানুয়ারি মাসের 5 তারিখে আমি 34 বছর হয়ে যাব। বয়স, সময় চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, সময় আর কোনোদিন ফিরে পাবো না। তাই তাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য এই লড়াই, সৎভাবে বাঁচার জন্য এই লড়াই। সৎভাবে বাঁচবো, পরিবারের পাশে দাঁড়াবো, বাবা মাকে সম্বল হব, এই জন্য এই লড়াই। না হলে অনেক অন্য কোনো কাজে হয়তো চলে যেতাম। বুকে একটা আশা আছে যে আজ না হয় কাল আমি পারবো, আজ না হয় কাল আমার স্বপ্ন পূরণ হবে, সেই আশা নিয়ে পড়ে আছি। তাই সমস্ত কিছু আন্দোলনের লড়াইয়ে যাই। আপনাদেরকে অনুরোধ করছি 2 তারিখে আসুন, আর বসে থাকবেন না। আপনি আসুন, আপনার পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে বোঝান যে কেন ভাই বসে আছিস, কিসের জন্য বসে আছিস, কিসের জন্য আন্দোলনে যাচ্ছিস না। তোর কি চাকরিটার প্রয়োজন নেই? তোর লড়াইটা কে লড়বে? লজ্জা লাগে না? একটাও আন্দোলনে যাবি না, কিছু করবি না, আর ইন্টারভিউ দেওয়ার সময় চলে যাবি। জিজ্ঞেস করুন সেই সমস্ত ছেলেদের, সেই সমস্ত 22 স্টেট উত্তীর্ণদের। লড়াইটা তোমার লড়াই, তুমি লড়বে, যে যার লড়াই সেটাকে লড়লে। আগামী 2 তারিখে যদি আমরা জমায়েত ভালো না করতে পারি, আমি আর কোনো আন্দোলনে যাব না, কোনো কর্মসংস্থানে আমি যাব না। এটা আমি বলে আপনাদের সহস্থান বললাম। কি হবে? আমি বাড়ি বসে যাব। কিসের জন্য যাব? কাদের জন্য যাব? কাদের জন্য? যারা শীত ঘুমে আচ্ছন্ন আছে তাদের ঘুম জীবনে ভাঙবে না, ভাঙানো যায় না। যারা জেগে ঘুমায় তাদেরকে ঘুম ভাঙানো যায় না। তাদের লজ্জা লাগা উচিত। পরিষ্কার কথা বলছি, হয়তো খারাপ লাগবে, তাদেরকে লজ্জা লাগা উচিত। হ্যাঁ, অনেকে প্রাইভেট ফার্মে কাজ করে, অনেকের অনেক অসুবিধা আছে। এক্ষুনি যদি ইন্টারভিউ হয়, সমস্ত কিছু বাদ দিয়ে তারা আসতে পারবে। তাহলে 2 তারিখে কেন আসতে পারবে না? নিজের অধিকারের লড়াইয়ে কেন আসতে পারবে না? অজুহাত অনেক আছে। অজুহাত কাকে দিচ্ছেন? অজুহাতটা নিজেকে দিচ্ছেন, নিজের ভবিষ্যৎকে দিচ্ছেন। যে বন্ধুটা চাকরি পেয়ে গেছে, আমার একটা বন্ধু আছে 2014 সালে চাকরি পেয়ে গেছে। আমি তার সঙ্গে তো ভালো সম্পর্ক আছে, কিন্তু যখনই কোনো বন্ধুদের বিয়ে হয় বা যখন যাই, নিজেকে খুব ছোট মনে হয়, খুবই ছোট মনে হয়। অনেকেই চাকরি পেয়ে গেছে, আমি আর আরও 2 জন আছে, খুবই ছোট মনে হয়। লোকে যখন জিজ্ঞাসা করে হ্যাঁ কি করিস, কথাটা উত্তর দিতে গেলে খুবই ছোট লাগে, যে এখনো এ করে আছে। আমরা তো খারাপ স্টুডেন্ট নই, তবে কেন এখনো বঞ্চনার শিকার হয়ে আছে? তার জন্য আমরা দায়ী নয়। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, ওনারা ওনাদের কাজ করবেন। আমরা সরকার বিরোধী নই, সরকারের পাশেই আছি, কিন্তু আমরা এই সিস্টেম বিরোধী। এই সিস্টেমকে আমাদের বদলাতে হবে, তার জন্য চাই বিপ্লব। আজ যদি মনে করতো যদি বিপ্লব না যদি হতো, তাহলে হয়তো আমরা আজও কোনো ব্রিটিশদের ঘরে চাকরগিরি কাজ করতাম। আজ বিপ্লব সৃষ্টি হয়েছিল বলে নেতাজি থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং থেকে শুরু করে এরা জন্মগ্রহণ করেছিল বলে এরা বুঝেছিল যে ব্রিটিশদের তা ভারত থেকে বিতাড়িত করতে হবে। তাই কিন্তু আজ স্বাধীন এসছে। আমাদেরও সেটা বুঝতে হবে যে আমরা যদি ঘরে বসে থাকি, দিনের পর দিন আমাদের সঙ্গে প্রতারণা হবে, আবার সেই একটা আপার প্রাইমারি হবে। আপনারা যদি চান যে 22 স্টেট পাসটা আপার প্রাইমারি হোক, তাহলে কিছু বলার নেই। আমার কথায় কেউ খারাপভাবে নেবেন না। আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা কোনোদিন বলিনি, আর আশা করি বলতে না হয়। কিন্তু সব কাজে সেই আমরাই যাচ্ছি প্রথম সারিতে, যারা আছি কেউ প্রথম সারিতে নয়, আমরা নয়। আমরা সবাই এসছি চাকরির জন্য। এখানে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে এখানে নেতা হতে এসছি। কেউ নেতা হতে আসেনি, এসছি লড়াইটা করতে, এসছি শূন্যপদটা ছিনিয়ে নিতে, এসছি যারা আমাদের বিশ্বাস করে, যারা ভরসা করে, তাদের ভরসাটাকে
যাতে বাস্তব রূপ দিতে পারি। অনেকে ফোন করে, দাদা কবে ইন্টারভিউ হবে, দাদা আদেও চাকরিটা পাবো তো, দাদা বাড়িতে আমার মা অসুস্থ তবু আমি আন্দোলনে আসছি। তাদের জন্য শূন্যপদটা ছিনিয়ে আনার জন্য রাস্তায় নামি। আর বেশি কিছু বলবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই 2 তারিখে আসবেন, আপনি আসুন, আপনার পাশে যে 22 স্টেট পাস উত্তীর্ণ হয়ে আছে তাকে নিয়ে আসুন। আর যদি না আসেন তাহলে ভাববো সত্যি আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কিছু করার প্রয়োজনীয়তা নেই। যখন ইন্টারভিউ আসবে সে 5000 ভ্যাকান্সি দিক আর 10,000 ভ্যাকান্সি দিক, তখন কিন্তু ঐক্যমঞ্চের নামে কথা বলার আগে একবার নিজের দিকে তাকাবেন, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, তারপরে আমাদের দিকে প্রশ্ন করবেন। আমরাও মানুষ, আমাদেরও সমস্যা আছে, আমাদেরও অনেক কষ্ট আছে। কষ্ট সবার জীবনে আছে, কার জীবনে কষ্ট ছাড়া জীবন হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে 2 তারিখে। আর যতক্ষণ না আমরা স্কুলে যেতে পারছি সবাই, যতক্ষণ না 22 স্টেট পাস উত্তীর্ণ সকলে স্কুলে তাদের স্বপ্ন পূরণ করতে পারছে, ততক্ষণ এই লড়াই চলবে। এই লড়াই শেষ হওয়ার নয়। সকলে ধন্যবাদ, ভালো থাকবেন। 2 তারিখে দেখা হচ্ছে।